রহিম গড়বাড়িয়া মেরুসিদ্ধ উচ্চ বিদ্যালয়টি 1971 সালে প্রতিষ্ঠিত হয়ে সুনাম খ্যাতি যশের মাধ্যমে অদ্যাবধি পর্যন্ত চলে এসেছে। এ পর্যায়ে আমি বিদ্যালয়ে যোগদান করেছি 2020 সালে। ফলাফল সন্তোষজনক, খুবই ভালো। 2024 সালের 60 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল, 59 জন কৃতকার্য হয়েছে, তার মধ্যে 2 জন A+। 2025 সালে সমস্ত বাংলাদেশ ব্যাপী বিভিন্ন করোনা মহামারী, তারপরে কারিকুলামের কিছু রদবদলের কারণে ছেলেমেয়েরা অনেকটা পিছিয়ে ছিল। এক্ষেত্রে আমার বিদ্যালয় থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 71 জন, কৃতকার্য হয়েছে 34 জন, A+ 2 জন। ওদের ভবিষ্যতে আরো ফলাফল ভালো হবে সে প্রত্যাশা রাখছি। এই পেশায় আছি আজকে থেকে প্রায় 24 বছর যাবত। একজন শিক্ষক হিসেবে আমার অনুভূতিটা হচ্ছে, সমাজ দেশ গড়ার জন্য মহান পেশা হচ্ছে শিক্ষকতার পেশা। এই পেশার মধ্যে আমি আনন্দ পাই এবং জাতিকে এবং মানুষকে কিছু দিতে পারি, সেগুলো আমি আমার নিজকে অনেক ধন্য মনে করছি। অসংখ্য ধন্যবাদ। যে আসলে সমাজের বর্তমানে ভালো মানুষের সংখ্যাটা অনেক বেশি, কিন্তু দুষ্ট মানুষের সংখ্যাটা কম থাকা সত্ত্বেও যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে লেখাপড়া করে ভালো উচ্চ শিক্ষা গ্রহণ না করলেও যেন একজন স্টুডেন্ট ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, সেই প্রত্যাশা আসলে আমরা রাখি, চেষ্টা করি থেকে। তারপর বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য থেকে, সমাজের বিভিন্ন ইপিজিং থেকে যেন ছেলেমেয়েরা ভালো থাকে, সেটা আমরা সপ্তাহে মাসে ছেলে মেয়েদেরকে এই বিষয়ে আমরা সমাবেশের মাধ্যমে তাদেরকে অবগত করাই, যাতে করে কোনো ছেলে মেয়ে যেন স্কুল এবং তার পরিবারের বাহিরে যেতে না পারে এবং তার দ্বারা সমাজের কোনো ক্ষতিগ্রস্ত হয়, এমনটি যেন না হয়। বর্তমানে আগে তো ডিজিটালাইজ ছিল না, বর্তমানে ডিজিটালাইজ হওয়ার কারণে আমরা স্কুলে বসে সমস্ত কাজ, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, সিসিটিভি ফুটেজ আছে, তারপরে প্রতি ক্লাসে সিসি ক্যামেরা আছে এবং ডিজিটালের যে সুফল আমরা 100% ভোগ করতেছি। এবং এইভাবে যদি দেশ এবং জাতি চলে, ওদের ভবিষ্যতে বাংলাদেশ একটু উন্নত রাষ্ট্র পরিণত হবে, সেটা আমার প্রত্যাশা। আসলে ক্লাসের মধ্যে বলি যে মোবাইল ডিভাইস থেকে বিরত থাকার জন্য, কিন্তু গার্ডিয়ানদেরকে আমরা উদ্বুদ্ধ করি ছেলে মেয়েদেরকে যেন কমপক্ষে ইন্টার পাশের পূর্বে তাদেরকে মোবাইল যেন না দেওয়া হয়। তারপরেও যে কাজের মধ্যে সফলতা আছে সেই কাজের মধ্যে ব্যর্থতাও থাকবে, এবং যেগুলো মোবাইলের মধ্যে যেগুলো বিষয়গুলো ছেলে মেয়েদের ক্ষতিকারক, এগুলি যেন তারা কোনো সময় না দেখে এবং এগুলো টাচ না করে। আমরা মোবাইল থেকে দূরে রাখার জন্য শতভাগ চেষ্টা করে আসছি। বাল্য বিবাহের ক্ষেত্রে আমাদের স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের আমরা বাল্য বিবাহ ভেদি একটা সমস্যা, সমস্যা সম্পর্কে অভিভাবকদেরকে এবং ছেলে মেয়েদেরকে আমরা মাসিক সমাবেশ করে সচেতনতা বৃদ্ধি করি, যাতে করে বাল্য বিবাহ প্রতিরোধ করা যায়। কিন্তু আমরা আমাদের জানা সত্ত্বে বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আমরা দিনা বাল্য বিবাহ হোক, এটা আমরা প্রতিহত করি।